প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ওমেগা 3 ইনটেক রেখে হেলদি উপায়ে কিভাবে চিংড়ি মাছ ভুনা করতে হয়। প্রিয় দর্শক, রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ করছি। প্রিয় দর্শক, এখানে আমি নদীর 500 গ্রাম গলদা চিংড়ি নিয়ে নিলাম। হাতের কাছে চাষ ছাড়া অর্গানিক নদীর চিংড়ি মাছ পেয়ে গেলাম, সেই জন্য এই হেলদি রেসিপিটি শেয়ার করা। আমি আগে থেকে চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি। এখন একটা প্রসেস করব। চিংড়ি মাছের মাথার পরে যে একটা খোসা আছে, সেখান থেকে দুটি খোসা আমরা ছাড়িয়ে নিব। আর পেছনের খোসাগুলো থাকবে, মাথার খোসাগুলো থাকবে। দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক, আমি কিভাবে ছাড়িয়ে নিলাম। এরপর যে পিঠের যে অংশটি আছে সেটাকে আমরা একটু ডিপ কাট করে নিব। ডিপ কাট করে নেওয়ার পরে কিছু কিছু চিংড়িতে থাকে একটা কালা সুতার মতো অংশ, সেটাকে আমরা ছাড়িয়ে নিব অবশ্যই। এরপর চিংড়িগুলোকে আমি আবারও ক্লিন করব, সেই জন্য একটি মিক্সিং বলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। পানি নেওয়ার পরে চিংড়িগুলোকে আমি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে একটু নেড়ে ছেড়ে ক্লিন করে নিলে চলবে, কেননা চিংড়িগুলোকে আমরা আগেই ক্লিন করে নিয়েছিলাম। প্রিয় দর্শক, তারপর ভালো করে পানি ঝরিয়ে আমরা চিংড়িগুলোকে একটি ডিশে নিয়ে নিব। তো আমি সবগুলো চিংড়ি একটি ডিশে নিয়ে নিলাম। এখন আমরা চিংড়িগুলোকে ম্যারিনেট করব। সেই জন্য প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দেখতে পাচ্ছেন। এরপর আমরা অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ি। আপনারা জানেন হলুদ একটি অ্যান্টিবায়োটিক, অবশ্যই হলুদটা ব্যবহার করবেন, স্কিপ করবেন না। এখানে আমি আরও একটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, সেটি হচ্ছে লাল মরিচের গুঁড়ি। হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি আমি অ্যাড করছি। মরিচের গুঁড়ি অ্যাড করা হয়ে গেলে আমরা ভালো করে চিংড়িগুলোকে মিশিয়ে নিব। আর এমনভাবে মিশাবো যাতে প্রতিটি চিংড়ির সাথে লবণ, হলুদ এবং মরিচ ভালোভাবে মিশে যায়। তো আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। 15 মিনিট রেস্টে রেখে দিব। প্রিয় দর্শক, 15 মিনিট চিংড়িগুলো রেস্ট হতে থাক। আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ। তেলটা একটু গরম হলে এখানে আমরা অ্যাড করে দিচ্ছি 1 কাপ কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে উদ্দেশ্য হচ্ছে বেরেস্তা করে ভেজে নেওয়া। আজকে অবশ্যই এটাকে ব্রাউন করে আমি বেরেস্তা করে ভেজে নেব। আর এই বেরেস্তা করে ভাজা পেঁয়াজটি আমি রেসিপির একটি পর্যায়ে ব্যবহার করব। তো কোন পর্যায়ে আমি ব্যবহার করছি সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন। দেখতে পাচ্ছেন আমি ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। তো তেলটা ঝরিয়ে একটি ডিশে আমি স্প্রেড করে দিচ্ছি, এক পাশে থাক। তো এরপর একই তেলে আমরা চিংড়িগুলোকে ভেজে নিব। আমি প্রথমে চিংড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। কখনো আমরা হাই ফ্লেম করব না, কিংবা 70 ডিগ্রি উপরে উঠবো না। 70 ডিগ্রি উপরে উঠলে একসময় 110 ডিগ্রিতে যায়, খাদ্যের মান একেবারে কমে যায়, খাদ্যে কোনো প্রকার এনজাইম থাকে না। এক পাশ 1.5 মিনিট করে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে চিংড়িগুলো রাবারি হয়ে যাবে। তো আমরা ওমেগা 3 ইনটেক রাখবো, সেই জন্য আমরা লো টু মিডিয়াম ফ্লেম 70 ডিগ্রির ভিতরেই ভাজবো। তো আমি প্রতি পাশ 1.5 মিনিট করে ভাজছি। দেখতে পাচ্ছেন চিংড়িগুলোর মাথা এবং লেজের অংশে সামান্য লাল হয়ে এসেছে। এরকম হলেই কিন্তু আমরা চিংড়িগুলোকে উল্টে নিব। তো আমি আরো এক পাশ 1.5 মিনিট ভেজে নিয়েছি প্রিয় দর্শক। এখন চিংড়িগুলোকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর সময় চুলার ফ্লেমটা আমরা বন্ধ করে দিব। তো আমি চিংড়িগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি করে তেলটা ঝরিয়ে। এক ব্যাচ ভাজার পরে আমরা পরের ব্যাচ একই উপায়ে ভেজে নিব। তো চুলার ফ্লেমটা আমরা ধরিয়ে দিচ্ছি, আবারও ধরিয়ে দিয়ে আমরা চিংড়ির পরের ব্যাচটাকে ভেজে নিব। সবগুলো চিংড়ি অ্যাড করে দিলাম। এক পাশ 1.5 মিনিট করে আমি 3 মিনিট পরের ব্যাচটাকেও ভেজে নিয়েছি এবং একই ডিশে আমি ভাজা চিংড়িগুলোকে নিয়ে নিলাম, এক পাশে রেখে দিব। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব মূল রেসিপিতে। একই তেলে আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম।
তেলটা গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আবারও কুচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে নরম করে আমরা ভেজে নেব। একই সাথে আমি কিন্তু এই পেঁয়াজে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর লবণ দিলে পেঁয়াজটা কিন্তু দ্রুত নরম হয়ে যায়। এই পেঁয়াজকে আমরা কিন্তু বেরেস্তা করব না। এটা নরম হয়ে ভাজা হয়ে গেলে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমরা আদা রসুনের কাঁচা যে একটা গন্ধ আছে সেটাকে আমরা দূর করে দিব। আর চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে, আমি কখনোই 70 ডিগ্রি উপরে উঠি না। এখন আমরা এখানে পানি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। উদ্দেশ্য হচ্ছে গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় তার আগে অবশ্যই পানি দিয়ে নেবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়ি আমি অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ি। জালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, আমি এখানে একটি স্পেশাল মশলা ব্যবহার করছি, যেখানে 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 1/4 চা চামচ কালো গোলমরিচ, 1/4 চা চামচ কাবাব চিনি রয়েছে, যেটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, কিংবা শিলপাটায় গুঁড়ো করে নেবেন আপনারা। নিয়ে সেখান থেকে 1/2 চা চামচ ব্যবহার করেছি। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ডেকে মশলাটাকে ভুনে নিব। প্রিয় দর্শক, আমরা একটি স্পেশাল মশলা তৈরি করব। সেই জন্য একটি মিক্সিং গ্রাইন্ডারে আমরা যে রেসিপির শুরুতে পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে 1/2 কাপ দিয়ে দিব, আর টক দই দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ। আমি গ্রাইন্ড করে পেস্ট করে নিয়েছি, ফাইন পেস্ট করে নিয়েছি। আর এইদিকে চুলায় চলে আসলাম আবারও। তো চুলায় আমাদের মশলাগুলো ভুনা হয়ে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছিলাম মশলাগুলোকে। আর এখানে যে আমরা স্পেশাল মশলা তৈরি করেছি পেঁয়াজ বেরেস্তা এবং টক দই, সেটা আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটু ঘনত্ব চলে এসেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। তো আমরা এখানে এখন অ্যাড করে দিব পানি। তো আমি একই মিক্সিং গ্রাইন্ডার জারে 1/2 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে মশলাগুলোকে যাতে ওয়েস্ট না হয়ে যায় সেগুলো সহ পানি অ্যাড করে দিব। তো মশলাগুলোকে আমরা আরো কিছুক্ষণ ভুনে নিব নেড়ে ছেড়ে মিশিয়ে। দেখতে পাচ্ছেন চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। ঢাকনা দিয়ে ডেকে আমি আর 3 মিনিট এটাকে ভুনে নিব যাতে তেলটা ছাড়তে শুরু করে। 3 মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনাটা খুলছি। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এখন আমরা আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। তো আমরা কিন্তু এটা শ্যালো ফ্রাই করেছি, আর তাছাড়া চিংড়িগুলো কিন্তু আমরা এক পাশ 1.5 মিনিট করে 3 মিনিট ফ্রাই করেছি। আর বেশি ফ্রাই করার দরকার নেই। এখন আমরা এটাকে ভুনা করব। তো নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর লবণটা কিন্তু আমি প্রথমে দিয়েছিলাম যখন আমি পেঁয়াজ নরম করে ভেজেছিলাম তখন। আর এদিকে ঢাকনাটা আমি খুললাম, খুলে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো এভাবে যদি অল্প আছে আমরা আর হেলদি কিছু উপকরণ দিয়ে ভুনা করে নিই, তাহলে এই চিংড়ির ওমেগা 3 ইনটেক থাকবে, আর গুড ফ্যাট তো আছেই। চিংড়ি মাছ কিন্তু আমাদের লাইফস্টাইলে খাওয়াই যায়। আর এদিকে ফ্রেশ টমেটো দিয়ে দিচ্ছি আমি। বড় সাইজের একটি টমেটোকে কিউব সাইজ করে কেটে নিলাম, সেটা অ্যাড করে দিলাম। একই সাথে অ্যাড করে দিচ্ছি 8টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করুন। আর এই পর্যায়ে এসে যদি টমেটো এবং কাঁচামরিচ ব্যবহার করেন, অসাধারণ একটি ফ্লেভার দেবে, খেতে খুব ভালো লাগবে। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম আলতো হাতে। লবণটা চেখে দেখব, লবণটা একটু লাগবে। আমরা একটু লবণটা দিয়ে দিচ্ছি, হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করছি, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, লবণটা যেন ভালোভাবে মিশে যায়। আর লবণ এমনিতে কিন্তু মিশে যায়। মেশানো ডান। আমরা আবারও চেখে দেখব, একদম পারফেক্ট আছে এখন লবণ। ঢাকনা দিয়ে দেখে আর বেশিক্ষণ আমরা রান্না করব না, আমরা 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি প্রিয় দর্শক। দেখুন আমাদের চিংড়ি ভুনাটা কিন্তু একেবারে রেডি। আমি আর একটু জলটা কমিয়ে নিব, একটু ভুনা ভুনা করব। তো আর একটু কমিয়ে নেওয়ার জন্য আর 2 মিনিট আমি রেখেছিলাম চুলায়। দেখুন এখন আমরা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তার আগে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। একেবারেই মাশাআল্লাহ ভুনা ভুনা হয়ে গিয়েছে। তো আমরা এখন কিছুটা ধনিয়া পাতা কুচি আমি অ্যাড করে দিচ্ছি, বিলাতি ধনিয়া পাতা। আপনাদের হাতের কাছে যদি দেশি ধনিয়া পাতা থাকে সেটা ইউজ করবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঢাকনা দিয়ে ডেকে খুব বেশিক্ষণ অপেক্ষা করব না, 30 সেকেন্ড আমরা অপেক্ষা করব। প্রিয় দর্শক, 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন এটা কতটা পারফেক্ট, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো আমরা এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আমি একটি ডিশে সরাসরি পরিবেশন করে দিচ্ছি। প্রিয় দর্শক, এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে ভীষণ সুস্বাদু। ব্ল্যাক রাইস, বাকুইট রাইস দিয়ে খেতে পারেন, কিংবা ডেকি চাটা লাল চালের ভাত দিয়ে খেতে পারেন।
পোলাও ভাত দিয়েও খেতে পারেন যারা মেইনটেনিং এ আছেন। অবশ্যই বাসায় তৈরি করবেন। তৈরি করে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।